হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। বন্ধুরা, আগের ক্লাসে আমি টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারে বেসিক কিছু রুলস এবং কিছু অঙ্ক করেছিলাম। তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অতি অবশ্যই দেখে নাও। এবং বন্ধুরা, বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমি টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্কগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছিল সেইগুলি কিন্তু আলোচনা করব। তো সেই কথা মতো কিন্তু আজকের টাইম অ্যান্ড ওয়ার্কের সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 থেকে একটি অঙ্ক এসেছে। তো সেই অঙ্কটি প্রথমে আমরা করবো এবং ক্যালকুলেশন করবো। তোমরা দেখো, বলছে একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে কতজন ছিল? 640 জন ছিল। ওই খাবার 640 জনের লোকের কতদিন চলবে? তাহলে একটি ক্যাম্পে কি দেখা যাচ্ছে যে 800 জনের খাবার মজুদ ছিল 20 দিনের, কিন্তু ক্যাম্পে 800 জন ছিল না, তার থেকে কম ছিল 640 জন। তাহলে কতদিন চলবে ওই খাবারটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 800 জনের খাবার মজুদ ছিল কত দিনের? 20 দিনের। তাহলে একজনের খাবার কতদিন মজুদ থাকবে? নিশ্চয়ই বেশি দিন চলবে। 800 জন যদি 20 দিন একটা খাবার খায়, তাহলে একজন বেশি দিন চালাতে পারবে, অর্থাৎ 800 গুণিত 20 দিন। বলেছে কত? 640 জন। তাহলে 640 জনের খাবার মজুদ ছিল কত? 800 গুণিত 20 বাই 640। এটা কিন্তু ক্যালকুলেশন করলে উত্তরটা চলে আসবে। তো এখানে শূন্য শূন্য আমরা কেটে দিতে পারি। 8 দিয়ে আমরা কাটবো, 8 10 80, 8 8 64। 4 দিয়ে কাটতে পারো, 4 2 8, 4 5 20। এই দুইটাকে কাটতে পারো, 2 1 2, এর পাশে 10 কে কেটে 2 5 10। তাহলে আসছে কত? 5 গুণিত 5 ইকুয়াল টু হচ্ছে 25 দিন। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে 640 দিনের জনের হচ্ছে 25 দিন খাবারটা চলবে, অর্থাৎ অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট অঙ্কটি দেখো বন্ধুরা, বলছে 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা এবং 12 জন লোক তাহলে 15 দিনে কত টাকা আয় করবে? ডাব্লিউবিপি কনস্টেবল মেন এক্সামে যে 2020 সালে হয়েছিল সেটি থেকে কিন্তু এই প্রশ্নটি তুলে দেওয়া হয়েছে। তো আমরা প্রথম দিনের হচ্ছে ক্লাসে একটি সূত্র আমরা জেনেছিলাম যে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি সূত্র অ্যাপ্লাই করব? M1 D1 বাই W1। ঠিক আছে, লোকের সংখ্যা বা শ্রমিকের সংখ্যা, এখানে লোকের সংখ্যা বলা হয়েছে, ডে সংখ্যা দিন সংখ্যা বাই হচ্ছে কাজের সংখ্যা, সমান কি ছিল? M2 D2 বাই W2। দেখো প্রত্যেকটার কিন্তু মান দেওয়া রয়েছে, আর একটা মান আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ M1 কতজন দেওয়া রয়েছে? 25 জন দেওয়া আছে, 25 রয়েছে। D1 কত বলা হয়েছে? 4 দিন, অর্থাৎ 4। W1 হচ্ছে এখানে কত রয়েছে? এখানে ওয়ার্ক মানে এখানে আমরা টাকার সঙ্গে তুলনা করবো এটাকে, 810 টাকা, অর্থাৎ এখানে 810। এরপরে রয়েছে M2, M2 ভ্যালু কত দেওয়া আছে? 12 জন দেওয়া আছে। তারপরে হচ্ছে D2 কত বলা হয়েছে? 15 দিন, অর্থাৎ 15। তারপরে রয়েছে W2 হচ্ছে অর্থাৎ কত টাকা নির্ণয় আয় করবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো তাহলে আমাদেরকে এখানে W2 এর ভ্যালুটা হচ্ছে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই জিনিসটাকে হচ্ছে সাজিয়ে নেব, অর্থাৎ M1 D1 W2 সমান কি হচ্ছে? W1 M2 D2। কোনাকুনি গুণ করে নিচ্ছি আমরা। তাহলে W2 এর ভ্যালুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। W2 সমান কি দাঁড়াচ্ছে? W1 M2 D2 বাই হচ্ছে এটা এই পাশে চলে আসবে ভাগ আকারে M1 D1। ঠিক আছে, তাহলে W1 এর ভ্যালু কত? এখানে W1 এর ভ্যালু হচ্ছে 810 টাকা। তাহলে 810 গুণিত M2 হচ্ছে 12 গুণিত D2 হচ্ছে 15 ডিভাইডেড বাই M1 মানে হচ্ছে 25 গুণিত D1 মানে হচ্ছে 4। এবার এটাকে একটু ক্যালকুলেশন করলে কিন্তু উত্তরটি চলে আসবে। দেখো 4 দিয়ে কাটতে পারি, 4 3 12, এখানে 5 দিয়ে কাটতে পারি, 5 3 15 আর 5 5 25। ঠিক আছে, আবার এই 5টা কাটতে পারো, 810 দিয়ে আসবে 162। তো তোমরা এই তিনটাকে গুণ করবে, অর্থাৎ 162 গুণিত 3 গুণিত 3, উত্তর দেখতে পাবে তোমরা পাবে 1458 টাকা, যেটি আছে অপশন এতে। তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1458 টাকা। তো বন্ধুরা নেক্সট অঙ্কটি দেখা যাক কি বলা হচ্ছে। বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে এবং বি এর থেকে 60% বেশি দক্ষ। তাহলে এখানে কে বেশি দক্ষ? বি দক্ষ। এর থেকে কত পার্সেন্ট বেশি? 60% বেশি দক্ষ। তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ এবং এটি পিএসসি ক্লাস 2020 তে এসেছিল। তো বন্ধুরা অঙ্কটি কিন্তু অত্যন্ত সহজ, অঙ্কটি পুরো টুইস্ট কিন্তু লুকিয়ে আছে এই 60% যে বেশি দক্ষ এর মাধ্যমে। তাহলে দেখো 60% বেশি দক্ষ মানে কি বোঝা যাচ্ছে? তাহলে এ যে কাজটি 160 দিনে করবে, সেটা বি কত দিনে করবে? বি করবে 100 দিনে। তাহলে এ যে কাজটি 1 দিনে করবে, বি করবে কত দিনে?
100/160 দিনে। একই রকমভাবে এ যে কাজটি কত দিনে করতে পারে, 12 দিনে করে, বি সেই কাজটি কত দিনে করবে, 100/160 গুণিত 12। এটা ক্যালকুলেশন করলে কিন্তু উত্তর চলে আসবে। 0 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটলাম, 4 3 12, 4 4 16, 2 দিয়ে কাটলাম, 2 5 10, 2 2 4, তাহলে আসছে 15/2, অর্থাৎ 7 পূর্ণ 1/2। অপশন এ হলো সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখো বন্ধুরা কি বলা হচ্ছে। তো এ কোনো কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। তাহলে একটি কাজ যেটি এ করতে পারবে 4 দিনে এবং বি সেই কাজটা শেষ করতে পারে 12 দিনে। বলছে দুজনে মিলে যদি একত্রে কাজটি করলে কত দিনে তা শেষ হবে। তো বন্ধুরা আগের ক্লাসে কিন্তু আমি এই রকমের যে অঙ্কগুলি ট্যাকেল করতে গেলে আমাদেরকে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে সেই সম্পর্কে তো আলোচনা করেছিলাম। তোমরা বারবার রিকোয়েস্ট করছি তোমরা সেই ডেসক্রিপশন বক্সে যাও এবং সেই ভিডিও লিঙ্কটি দেওয়া রয়েছে, ওখান থেকে কিন্তু আগের ক্লাসটি সম্পূর্ণ দেখো, তাহলে সূত্রগুলি সম্পর্কে তোমরা অবগত হতে পারবে। তো সেখানে কি বলা ছিল যে এরকম দুজন ব্যক্তি যদি একই কাজ আলাদা আলাদা দিনে যদি কমপ্লিট করে তাহলে তারা যদি একত্রে করে সেক্ষেত্রে সূত্রটি ছিল xy/x + y। তো xy মানে কি, তাদের হচ্ছে দুজনের কাজের গুণফল, কাজের দিনের গুণফল, অর্থাৎ এখানে 4 গুণিত হচ্ছে 12 দিন ডিভাইডেড বাই তাদের দুজনের কাজের যোগফল, অর্থাৎ হচ্ছে 4 যুক্ত 12। এটা ক্যালকুলেশন করলে কিন্তু উত্তরটা চলে আসবে তারা কত দিনে সেই কাজটি একক সঙ্গে করলে শেষ করতে পারবে। অর্থাৎ 4 গুণিত 12, আমরা এখানে কিন্তু এখন গুণ করবো না, আর 4 আর 12 হচ্ছে যোগ করলে 16। দেখো 4 4 16, 4 3 12, তাহলে তারা একত্রে কাজটি করলে কিন্তু 3 দিনে কমপ্লিট করতে পারবে। অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, পরের অঙ্কটি কি বলছে আমরা দেখে নেব। দেখো 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ কত দিনে করছে, তারা 18 দিনে। তারপরে কোশ্চেন করা হচ্ছে 4 জন লোক এবং 4 জন বালক একত্রে যদি কাজটি করে তাহলে তারা কত দিনে কাজটি কমপ্লিট করতে পারবে। তাহলে বন্ধুরা তোমরা প্রথম লাইনটা থেকে বুঝতেই পারছো যে একই কাজ করতে 3 জন লোকের যা সময় লাগে 6 জন বালকেরও কিন্তু সেম সময় লাগে। অর্থাৎ আমরা এখানে কার্যক্ষমতা অনুযায়ী বলতেই পারি যে 3 জন লোক সমান হচ্ছে 6 জন বালক। আমরা বোঝাই যাচ্ছে যে একজন লোক সমান কতজন বালক, 3 জন বালকের হচ্ছে সঙ্গে সমান হবে। প্রশ্ন কি বলেছি যে 4 জন লোক এবং হচ্ছে 4 জন হচ্ছে বালক একত্রে কাজ করছে, তাহলে তারা একসঙ্গে কাজ করলে কতদিন কমপ্লিট করতে পারবে। তাহলে একজন লোক যদি 3 জন বালকের সমান হয় তাহলে 4 জন লোক কতজন বালকের সমান, 4 দুগুণে 8, 8 জন বালকের সমান প্লাস 4 জন বালক তো রয়েছে সাথে। তাহলে আমরা সবটা কি করলাম, বালকে কনভার্ট করে দিলাম, অর্থাৎ 8 4 12 জন বালকে পরিণত করলাম। 4 জন লোক এবং 4 জন বালক সমান হচ্ছে 12 জন বালকের সমান। তো প্রশ্ন কি বলেছে, একত্রে কাজ করবে, তাহলে 6 জন বালক কাজটা করছে কত দিনে, 6 জন বালক ওই কাজটা করছে কত দিনে, 18 দিনে করছে। তাহলে একজন বালক ওই কাজটা কত দিনে করবে, নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে, অর্থাৎ 18 গুণিত 6 দিনে করবে। 12 জন বালক সেটি কত দিনে করবে, 6 গুণিত 18 বাই হচ্ছে 12, কাটাকাটি করবো আমরা, 6 দুগুণে 12, 2 9 18, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 9 দিনে করবে। নেক্সট অঙ্কটি দেখো বন্ধুরা, তো এই অঙ্কটি কিন্তু একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, কারণ এটা পিএসসি মিসলেনিয়াস 2018-তে এসেছিল। তো ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াসের অঙ্কগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড হয়। তো অঙ্কটা করা যাক। প্রথমে কি বলা হচ্ছে যে এক্স একটি কাজ 20 দিনে এবং ওয়াই ওই কাজটি 12 দিনে করতে পারে। অর্থাৎ কি, একটা নির্দিষ্ট পরিমাণের কাজ যেটি এক্স যদি করে সে 20 দিনে কমপ্লিট করবে এবং ওয়াই যদি করে তাহলে ওয়াই কিন্তু 12 দিনে কমপ্লিট করবে। এবার বলা হচ্ছে যে ওয়াই ওই কাজটি একা 9 দিন করলো, তো সে 12 দিনে কমপ্লিট করতে পারতো, কিন্তু সে কাজটি 9 দিন করলো এবং তারপরে সে চলে গেল কোথাও। দেন যে বাকি কাজটা করলো, অর্থাৎ রিমেনিং কাজটা এক্স একা কত দিনে শেষ করবে। তো প্রথমে আমরা বুঝতে পারছি যে এক্স 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে এক্স এক অংশ করছে কত, এক অংশ করছে কত দিনে, 20 দিনে। তাহলে এক্স একদিনে কত অংশ করবে, একদিনে কত অংশ করবে, 1/20 অংশ করবে নাকি। আবার কি বলা হচ্ছে, ওয়াই হচ্ছে 12 দিনে হচ্ছে এক অংশ করছে, অর্থাৎ সম্পূর্ণ কাজটা করছে। তাহলে ওয়াই একদিনে কত করবে, 1/12 অংশ, কিন্তু ওয়াই কত দিন করেছিল, 9 দিন করেছিল। তাহলে ওয়াই 9 দিনে কত অংশ করবে, 1/12 গুণিত 9, কাটাকাটি করবো, 3 3 9, 3 4 12, অর্থাৎ ওয়াই 9 দিনে 3/4 অংশ কাজটা কিন্তু করেছিল, দিয়ে সে চলে গেল। অর্থাৎ বাকি কাজ কতটা পড়ে থাকলো, বাকি কাজ পড়ে থাকছে এক অংশ থেকে
এইটা বাদ দেবো, ওয়াইয়ের কাজটা অর্থাৎ 3 এর 4 বাদ দেবো, তাহলে এখানে 4 লসাগু হবে, 4 বিযুক্ত 3 সমান হচ্ছে 1 এর 4 অংশ হচ্ছে বাকি কাজ পড়ে থাকছে। তাহলে ওয়াই 3 এর 4 অংশ কাজ করে চলে যাচ্ছে এবং বাকি কাজটা পড়ে থাকছে 1 এর 4 অংশ। সেই কাজটা কে করছে? এক্স করছে। এক্স কত দিনে করবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে বলেছে এখানে। তাহলে এক্স কত দিনে করবে? এক্স হচ্ছে 1 অংশ করছে 20 দিনে। তাহলে 1 এর 4 অংশ কত দিনে করবে? 20 সাথে 1 এর 4 গুণ করতে হবে, অর্থাৎ 4 5 20, অর্থাৎ হচ্ছে এক্স 5 দিনে ওই বাকি কাজটা কিন্তু কমপ্লিট করবে, অর্থাৎ অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখো বন্ধুরা, এটিও কিন্তু আগের অঙ্কটিরই মতন কিন্তু সামান্য আলাদা। তো এটা ডাব্লিউপি লেডি কনস্টেবল 2018 এসেছিল। তো প্রথম অঙ্কটা করা যাক, তারপরে অঙ্কটি সলভ করব, ঠিক আছে? তো এ ও বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে সম্পন্ন করতে পারে। অর্থাৎ কি, এ যদি ওই কাজটা করে তাহলে এর সময় লাগবে 6 দিন, এবং বি যদি ওই কাজটা একলা করে তাহলে বি এর সময় লাগবে 12 দিন। কিন্তু বলা হচ্ছে যে দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায়। তো দুজনে তারা একসঙ্গে প্রথমে কাজটা করলো 3 দিন, তারপরে কোনো কারণে এ সেখান থেকে চলে যায় এবং বাকি কাজটা বি কমপ্লিট করে একলা। তাহলে সেক্ষেত্রে কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল? আগের অঙ্কে কি ছিল যে সেক্ষেত্রে অঙ্কটি বলা হয়েছিল যে বি এর কত সময় লাগবে একলা করতে, বা কতদিনে সে বাকি কাজটা করতে পারবে, কিন্তু এখানে বলা হয়েছে যে মোট কতদিন সময় লেগেছিল। তো অঙ্কটা করা যাক। তো এ বলছে যে কাজটা করছে 6 দিনে, তাহলে এ 6 দিনে 1 অংশ করছে, তাহলে 1 দিনে কত অংশ করবে? 1 এর 6 অংশ করবে। একই রকম ভাবে বি সে কি করছে? 12 দিনে 1 অংশ করছে, অর্থাৎ সম্পূর্ণ কাজটা করছে। তাহলে বি 1 দিনে কত কাজ করতে পারবে? 1 এর 12 অংশ, ঠিক আছে? কিন্তু তারা দুজনে একসাথে করেছিল, অর্থাৎ এ প্লাস বি তারা 1 দিনে কতটা অংশ কাজ করবে? 1 এর 6 যুক্ত এর 1 এর 12, তাহলে লসাগু হচ্ছে 12, 2 যুক্ত 1 সমান হচ্ছে 3 এর 12, কাটাকাটি করলে আসছে 1 এর 4 অংশ। তারা দুজনে মিলে কতটা কাজ করেছিল? 1 এর 4 অংশ কাজ করেছিল। তাহলে 3 দিন পর তো তারা চলে গেল, তাহলে 3 দিনে তারা কত অংশ কাজ করেছিল? 3 গুণিত 1 এর 4 অংশ, অর্থাৎ কত? 3 এর 4 অংশ। এবারে 3 দিন পরে হচ্ছে তারা এ চলে যায়, তাহলে বাকি কাজ কতটা পড়ে থাকছে? বাকি কাজ পড়ে থাকছে 1 বিযুক্ত 3 এর 4 অংশ কমপ্লিট হয়েছে, অর্থাৎ 1 এর 4 অংশ কাজ কিন্তু বাকি পড়ে থাকছে। সেই 1 এর 4 অংশ কাজ কাকে করতে হচ্ছে? বিকে করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে বিকে করতে হচ্ছে, তাহলে বি ওই 1 এর 4 অংশ কত দিনে করবে? 1 এর 4 গুণিত কত দিনে সে কাজটা কমপ্লিট করতো? 12 দিনে করতো, অর্থাৎ এখানে কাটাকাটি করবো, অর্থাৎ সে বি কাজটা টোটাল কমপ্লিট করতে পারবে একলা 3 দিনে। কিন্তু প্রশ্ন চেয়েছে কত দিনে কাজটা সম্পূর্ণ হতে সময় লাগবে। তাহলে প্রথমে তারা একসঙ্গে কাজটা কত দিনে করেছিল? 3 দিন, এবং শেষে বি আবার একলা করেছিল কত? 3 দিন। তাহলে টোটাল হচ্ছে 6 দিনে ওই সম্পূর্ণ কাজটা হবে, অর্থাৎ অপশন সি হলো সঠিক উত্তর। তো বন্ধুরা, ক্লাসটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো। ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন দর্শকদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটিকে প্রেস করো। ধন্যবাদ।